আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহর বান্দা যারা মুমিন দুনিয়ায়, তাদের উপরে আল্লাহ আমাদেরকে অনুগ্রহ দিয়ে আমাদেরকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এজন্য এখানে যারা এসেছি কম বেশি আমরা অবশ্যই, যারা আসে নাই তাদের তুলনায় জ্ঞানী। কথা বলে দেখেন, আমাদের এই জ্ঞানকে আমরা কি করে কাজে লাগাতে পারি? জ্ঞান অনুযায়ী সেই লোকটা কাজ করবে, ওই লোকটাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষ। নবীরা আল্লাহর কাছে প্রিয় ছিলেন কেন জানেন? ইয়া হাসরাতান আলাল ইবাদ, রব্বুল আলামিন বলেন, এমন কোন নবী রাসূল পাঠালাম না আমার বান্দাদের জন্য আমার আফসোস লাগে, আমার আক্ষেপ হয়। এমন কোন নবী রাসূল পাঠাইনি যার সাথে সমসাময়িক বান্দা বান্দিরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। বরিশালবাসী বলেন তো, নবীদের কি চরিত্র খারাপ ছিল? তাদের আচরণ খারাপ ছিল? বলেন বলেন। তাদের সাথে মানুষের খারাপ আচরণ করার কারণ কি? একটাই কারণ, তারা জ্ঞানের উপরে আমল করত। জ্ঞানের উপরে আমল করতে গিয়ে অনেক নবী তাদের নাম পর্যন্ত হারিয়ে ফেলেছে। হযরত মুসা নবীর দিকে তাকান, ইহুদিরা তার নামই পাল্টিয়ে দিয়েছে যোসেফ। হযরত ঈসা নবীর দিকে তাকান, খ্রিস্টানরা তার নামও পরিবর্তন করে দিয়েছে যিশু। হযরত ইব্রাহিমের নাম পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। এই দেশে অনেকের নাম আমরা দেখলাম পাল্টিয়ে দিয়েছে জালেমরা, শুধু জ্ঞানের উপরে আমল করার কারণে। আল্লামা আহমেদ শফি হেফাজত ইসলামের সাবেক আমির, তার নাম জালেমরা পরিবর্তন করে দিয়েছে তেতুল হুজুর। এই কথা বলছেন না? ওনার নাম কি তেতুল হুজুর ছিল? শহীদ আব্দুল কাদের মোল্লা রহমাতুল্লাহ আলাইহি, তার নাম পরিবর্তন করে দিয়েছে জালেমরা কসাই কাদের। এই কথা বলছেন না? তার নাম কি কসাই কাদের? নিজে গিয়েছে ফরিদপুরে সদরপুর, তার নামটা আব্দুল কাদের মোল্লা, মানে আল্লাহর নামের সাথে তার নামের মিল আছে। আর পুরাটা পাল্টিয়ে ঢাকার পুরান ঢাকার একজনের নামের সাথে জুড়ে বিচার করে ফাঁসি দিয়ে দিল। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তার ম্যাট্রিক পরীক্ষার সার্টিফিকেট আছে, পুরাটা নাম লেখা দেলাওয়ার হোসাইন সাইদি, অথচ তার নাম দেল্লো শেখদার দিয়ে বিচার করে মেরে ফেললেন। পৃথিবীতে সত্যি যারা জ্ঞানের উপরে আমল করবে, জালেমরা তাদের নামও পাল্টিয়ে দেবে। আমার নামও পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। আমি কি পিসকে? না, আমি হাসির জন্য বলি না, এইটাই বাস্তবতা চলছে। রব্বুল আলামিন বলেন, আমার নবীদেরকে জ্ঞান দেওয়ার পরে নবীরা এই অনুগ্রহ এটা আল্লাহর পক্ষ থেকে, এই জন্য তারা নিয়ামতের শুকরিয়া আদায় করত। কি করে করেছে জানো? ওয়ারিসা সুলাইমান দাউদ, সুলাইমান হয়েছিল দাউদের উত্তরাধিকারী। ওয়াকালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। এদিকে তাকান, খুব শিক্ষা এখানে আছে। হযরত সুলাইমান নবী দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী, তার সন্তান। সুলাইমান নবী বললেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, এদিকে তাকান। তিনি মানুষকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, উল্লিমনা, আমাকে শিক্ষা দেওয়া হয়েছে মানতিকাত তায়রি, পাখির ভাষা, ওয়া উতিনা মিন কুল্লি শাই, এই পৃথিবীতে যত কিছু নিয়ামত আল্লাহ দিয়েছেন, সব নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। আর আমরা তাফসীরে পড়েছি ইবনে কাসিরে, এই পৃথিবীতে যত নিয়ামত আছে তার ভেতরে সবচাইতে উত্তম নিয়ামতের নাম জ্ঞান। এখানে 27টা নাম আছে। 1 নম্বরে জ্ঞানের নাম পেয়েছি, 2 নম্বরে আমি নাম পেয়েছি রাষ্ট্র ক্ষমতা। হযরত সুলাইমান রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না? হ্যাঁ, কথা বলেন না কেন? মিন কুল্লি শাই, যত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন তার ভেতরে 27টা একটা একটা করে তাফসীরে আছে।
এক নম্বরে আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, 2 নম্বরে আমাকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন। আজ কত মানুষ উল্টা পাল্টা কথা আমাদের নামে ছড়ায়। আমরা যদি মসজিদ, মাদ্রাসা, খানকা, মাহফিল এগুলো থেকে বের হয়ে একটু পরিবার, সমাজ, রাষ্ট্রের দায়িত্ব নিতে চাই, কিছু মানুষ বলে এগুলো ধর্ম ব্যবসায়ী, বলে এরা ধর্ম ভীরু না, এরা ধর্ম ব্যবসায়ী। এ কথা যদি কেউ বুঝে শুনে বলে সে বেঈমান হয়ে গেছে। কারণ আপনি কথা বললেন কাকে? আলেমদেরকে বললেন। এই আলেমরা তো আলেম না, এরা নবীর ওয়ারিস। এ কথা সরাসরি যে লাগবে নবীর গায়ে। আর কথা বলেন না কেন? আপনি দেখেন কতগুলো নবী দুনিয়া চালিয়েছে। তাম পৃথিবী যারা চালিয়েছে তাদের ভেতরে 2 জন ছিল আল্লাহ বলা, একজন সুলাইমান নবী আর একজন যুলকারনাইন। নবী হয়ে যাতে দুনিয়া চালাতে পারে, এই পৃথিবীর ময়দানটা আজ আমরা সত্যি নেই। আল্লাহ আমাদেরকে যেখানে পাঠিয়েছিলেন ওখান থেকে আমরা অনেক দূরে আছি। সূরা বাকারার 30 নম্বর আয়াতটা একটু বাড়ি যে মিলাবেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ খলিফা। রব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, ইন্নী অবশ্যই আমি, জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি খলিফা পাঠাবো। কোন জায়গায়? এই জবান খোলেন, কোন জায়গায়? আরো জোরে বলেন, কোথায়? আল্লাহ কি বলতে পারতেন না ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা, যে আমি খানকায় খলিফা পাঠাবো? আজ বাংলাদেশের কত খানকা থেকে খলিফা বের হয়। কি কথা বলেন না কেন? এদেশের যারা খলিফা দাবি করে দেখেন সব খানকার খলিফা। আল্লাহ কি কোরআনে কোন জায়গায় দিয়েছেন আমি খানকায় খলিফা পাঠাবো? আর আপনি খানকার খলিফা হয়ে কেউ 1 নাম্বার, কেউ 2 নাম্বার, কেউ 3 নাম্বার, কেউ 4 নাম্বার খলিফা হয়েও বগল বাজাচ্ছে যে আমি অমক খানকার খলিফা। আরে বেটা, তোরে কি আল্লাহ খানকায় খলিফা পাঠিয়েছে? আল্লাহ বলে বলতেন ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো। তাহলে মসজিদ, মাদ্রাসা, খানকা এগুলো নিয়ে আপনি পড়ে থাকলে আপনার দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ একটার নাম দেয়নি, আল্লাহ দিয়েছেন ফিল আরদি। কোথায়? জমিনে। বলেন বলেন। বাংলাদেশের দিকে তাকিয়ে আমার আয়াতটা পড়ে আফসোস আর হাসি লাগে। কি গো, খলিফা আল্লাহ পাঠালেন কোথায়? আর আমরা কারে খলিফা বলি? আমাদের কুষ্টিয়ায় যারা জামা কাপড় সেলাই করে ওদেরকে খলিফা বলে, বলে না? যারা জুতা সেলাই করে ওদেরকেও খলিফা বলে, যারা চুল কাটে ওদেরকেও খলিফা বলে। কোথায় লাগিয়েছেন শব্দগুলো? কেউ নাপিত, কেউ দর্জি, কেউ মুসি, আর ওইটা এখন লাগিয়েছে খলিফা। খলিফা যেখানে থাকার কথা ওই জায়গায় নেই। আল্লাহর এই খলিফা গুলো জমিনে নেই। ওরা কেউ খানকায়, কেউ মাদ্রাসায়, কেউ মসজিদে, কেউ মক্তবে। আর জমিন ফাঁকা পেয়েছে, জালেমরা 180 মাইল বেগে চালাচ্ছে। এই জন্যই জালেমরা চায় না আমরা জমিনে আসি। ওরা জানে যে এখানে আসলে তো আমাদের সব বন্ধ হয়ে যাবে। মাওলানা মিজানুর রহমান আজহার এটা ইঙ্গিত দিয়েছে যে এক জালেম গেছে আর এক জালেম যেন এদেশে আর ফিরে না আসে। অনেকে বলছে আমারে বলিস। আরে ভাই, আপনার নাম বলিস? আপনি কোন কারণে নিজের গায়ে নিয়ে নেবেন? ভয় দেখান যে কোরআনের আইন যদি কায়েম হয় তাহলে কিন্তু হাত কেটে ফেলবে। আরে ভাই, আপনি যদি চুরি না করেন আপনার তো হাত কাটবে না। আমার আপনার চুরি করার অভ্যাস ছিল, আবার ওইটা চালু করবে। এই জন্য আপনি মানুষকে উল্টা পাল্টা বোঝান যে চুরি করার আইন খুব কঠিন, হাত কেটে দেবে। চাঁদাবাজি করার আইন খুব কঠিন, পা কেটে দেবে বিপরীত দিক থেকে। চাঁদাবাজের আইন এইটা না? যারা চাঁদাবাজি করে, যারা ডাকাতি করে, ছিনতাই করে, যদি ধরা পড়ে ওদের 1 হাত আর 1 পা কেটে দেওয়ার নিয়ম। ওরা মানুষকে এখন ভয় দেখাচ্ছে। যদি কোরআন এই দেশে এসে যায়, হাত কিন্তু থাকবে না, পা থাকবে না, তার মানে ওর ওই স্বভাব আছে। আল্লাহ বলেন আমি জমিনে খলিফা পাঠালাম। আমরা কেউ জমিনে নেই, জমিন দেখলে আমাদের ভয় লাগে। আর জমিন ফাঁকা পেয়েছে, জালেমরা 180 মাইল বেগে চালাচ্ছে। এই জমিন ফাঁকা রাখতে দেবেন? জমিনে আসেন।
কারণ আল্লাহর ইচ্ছা কি ছিল আল্লাহ কিন্তু প্রথমে বলেন নাই, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা কিন্তু জানো না। কি জানেন আল্লাহ? ওটা এখনো বলেননি, ওটা পরবর্তীতে জানিয়েছেন যে আমার ইচ্ছা জমিনে আমি ন্যায় বিচার কায়েম করতে চাই। আল্লাহর ইচ্ছা যে এইটা, আমি এর আগে কোন জায়গায় এসেছিলাম পাশে, ওই জায়গায় আমি ইয়দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া আয়াতের ব্যাখ্যায় হালকা টাচ দিয়েছিলাম যে আপনি আল্লাহওয়ালা হতে চান, নেককার হতে চান, পরহেজগার দাবি করেন, তাকওয়াবান মনে করেন আমি তাকওয়া অর্জন করে ফেলেছি। আরে তাকওয়া তো ওইটা যে লোকটা ন্যায় বিচার কায়েম করতে পারে। আপনি জীবনের কোন জায়গায় ন্যায় বিচার কায়েম করেছেন বলেন? আপনার ব্যক্তিগত জীবনে ন্যায় বিচার আছে, পরিবারে আছে, সমাজে আছে, রাষ্ট্রে আছে, আদালতে আছে? নেই, কোথাও নেই। আপনার কিসের তাকওয়া? ইবদিলু, ন্যায় বিচার কায়েম করো, হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটা তাকওয়ার নিকটবর্তী পন্থা। আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো সব জানেন কে? আমি যেটা বোঝাতে চেয়েছি আয়াত দিয়ে আমি ইঙ্গিত দিলাম, বুঝেছেন হয়তো। আমরা আজ জমিনে নেই, জমিন ফাঁকা পেয়েছে জালেমরা, মন মতো চালাচ্ছে। এই 54 বছর চালিয়েছে, আবারও অনেকে চালাতে চায় না। আর জমিন মন মতো চালাতে দেওয়া হবে না। এই জমিন এখন থেকে চলবে শাহাদাতের রক্ত যেখানে পড়েছে, শহীদদের মন মতো চলবে। কথা বলেন। রাগ হয়ে গেল। এই আয়াত আপনি কোরআন থেকে বাদ দিয়ে দেবেন। যারা তাফসীর পড়তে পারে নিয়ে আসেন। ওতিনা মিন কুল্লি শাই, আমাকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের 27টা বর্ণনা আমি তাফসীরে হাক্কানিতে পড়েছি। 2 নম্বর নিয়ামতের বর্ণনা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। আল্লাহ আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছে। নবীরা যদি এই ক্ষমতা চালাতে পারে, নবীর ওয়ারিস যারা, তারা চালাবে না মানে? আপনি আন্দাজে ধর্ম ব্যবসায়ী বলবেন, আপনি তো বড় ব্যবসায়ী। আপনি রাজনীতির নামে ব্যবসা করে দেশটাকে লুটে পড়ে খেতে চান। সে চশমা এখন আর নেই, 5 তারিখের আগে ছিল চশমা, এখন খুলে চলে গেছে। এখন জাতি দেখতে পাচ্ছে দেশের সর্বনাশকারী কারা। গোয়েন্দা বিভাগের খবর রাখেন। আমি সর্বোচ্চ পর্যায়ে যারা দায়িত্বে আছে কথা বলি মাঝে মাঝে, বলে হামজা ভাই আমরা শুধু নখদর্পণে রেখেছি। অনেকে মনে করছে আমি নারায়ণগঞ্জে বন্দরে রাত 12টার পরে চাঁদা চাইলাম, জানলো কি করে? আরে ভাই, রাত 12টার পর সেদিন গাইবান্ধায় জজের কাছে আপনি 50 লাখ টাকা চাঁদা দাবি করেছেন। বলছে ওখানে চাঁদা চাইলাম, রাতের বেলা কে জানলো গো? আপনি রাতে চাঁদা চাওয়ার কথা বলেন, পায়খানায় বসে বসে কি করে ওইটা ওরা দেখতে পায়। ওদের কাছে এমন মেশিন আছে, আমি নিজে দেখেছি। সারা বাংলাদেশ ওদের একেবারে হাতের মুঠায়। ওরা শুধু দেখতেছে কে কি করে। এই দেশটা আসলেই কারা ভালোবাসে ওরা কিন্তু দেখতেছে। কয় মাস দেখেছে, আর কিছুদিন দেখবে। এই জন্য আচরণ ঠিক করে। অনেকে একটা মুসলিম দলের উপরে একটা বদনাম দেওয়ার জন্য অনেকেই কিন্তু পেছন দরজা দিয়ে চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা মুসলিম দল, এই 15.5 বছর ওরা কি অত্যাচার হয়েছে, অত্যাচারিত হয়েছে আমি নিজে দেখেছি। আমার কাছে ছিল এক একজনের নামে 313টা মামলা, 565টা মামলা। আপনি কি করেছেন? এখন যারা সাদাবাজির নাম নিয়ে এই যে দলের বদনাম করে, এই দলটা প্রতিষ্ঠিত যে লোকটা করেছিল সেই লোকটার নামে কাবা শরীফে পর্যন্ত দোয়া হচ্ছে। আমি মসজিদে নামিয়ে তার নামে দোয়া শুনেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একেবারে সরাসরি লক্ষ লক্ষ হাজিদের তিনি নিম গাছ লাগিয়ে ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। এমন একটা জায়গায় কাজটা করেছে যেটা আরাফাতের ময়দান, ওখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আমি তো নিজেও কয়েকবার ছিলাম, লক্ষ লক্ষ মানুষ ওখানে ওই গাছের নিচে ছায়া পায়। বিশাল গরম তাপ, ওখানে একটু ছায়া পেলে মনে হয় যে আমি জান্নাতে আছি। যারা গেছে জিজ্ঞাসা করেন কি সুন্দর জায়গা। এই নিম গাছের নামই দিয়েছে জিয়া ট্রি, জিয়া গাছ দিয়েছে তারা। অন্যান্য মানুষের যারা অন্য দেশ থেকে আসে তারা তো এই জিয়া কি চেনে না। এই নিম গাছের নিচে তারা যখন বসে দোয়া করে, আল্লাহ এই যে এই কাজটা যে করেছে তারে তুমি মাফ করে দাও। তাদের ভাষা
আমাদের ভাষায় লক্ষ লক্ষ মানুষ দোয়া করছে। বললাম না মসজিদে নামি নাই, আমি নিজে তার নামে দোয়া শুনেছি 16 সালে। ইমাম সাহেব তার নাম ধরে দোয়া করেছে যে আরাফাতের ময়দানে, মানে বাংলা অর্থ এইটা, আরাফাতের ময়দানে এই ছায়ার ব্যবস্থা তোমার যে বান্দা করে দিয়েছে আল্লাহ, তুমি তাকে জান্নাতের ছায়া দিও। আর তার নাম করে আপনি চাঁদাবাজি করবেন, তার দলের নামের বদনাম করবেন, আপনার মতো জাহান্নামের কীট আর কোলাঙ্গার মানুষের দলের দরকার নেই। আশা করছি একে ইঙ্গিতটা বুঝেছেন। আপনি থামবেন হয় না পদত্যাগ করবেন। কোন মুসলিম দলের বদনাম আমরা হতে দেব না। আমি নিজে যেহেতু মুসলিম, আমি জানি যে এর দুঃখটা কি। ইসলাম যতদিন এই দেশে সত্যি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসবে, কাঙ্ক্ষিত মানের শান্তি, স্বস্তি, নিরাপত্তা কিচ্ছু পাবেন না। যা উপরে উপরে দেখবেন এগুলো সব মেকি। আল্লাহ পাক বলেন ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন। সুলাইমান নবী শেষে ঘোষণা দিলেন দুনিয়ার মানুষকে, ওই দুনিয়ার মানুষেরা শোনো, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। এটা কি? আরো জোরে বলেন কি? এবার আমি কয়েকটা শিক্ষা নিয়ে আসছি সামনের আয়াত থেকে। ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজানুন। হযরত সুলাইমান হাজির করলেন, সমবেত করলেন তার যত সৈন্য বাহিনী আছে, যেহেতু সবার ভাষা আল্লাহ তাকে বোঝার তৌফিক দিয়েছিলেন, যত পঙ্খিকুল আছে সৃষ্টি জগতের ভাষা তিনি বুঝতেন। মানুষ, জিন এবং পাখিদেরকে কাতারে কাতারবদ্ধ করলেন। কোন জায়গায় যদি যাবেন বলে ইরাদা করেছেন, এদেশের একজন মন্ত্রী, এমপি, সে যদি কোনো জায়গায় যায় তার আগে পরে কত চেলা-চামড়া থাকে না বলেন। আর উনি তো তামাম দুনিয়ার বাদশাহ। উনি যাচ্ছেন যখনই 3 বাহিনীর সামনে নিয়ে, মানুষের বাহিনী একটা, জিনদের বাহিনী একটা, পশু পাখির বাহিনী একটা, সারিবদ্ধ হয়ে নিয়ে যাচ্ছেন। হাত্তা ইদা তাওয়ালা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওহুম লা ইয়াশউরুন। একটু তাকান। হযরত সুলাইমান যখন বহর নিয়ে বের হলেন, তিনি একটা রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন রাস্তার পাশে পিপিলিকা, এই যে সূরার নাম যেটা পিপিলিকা সূরা, পিঁপড়া, একটা কালো মাথা মোটা পিঁপড়া তিনি লক্ষ্য করলেন এই সিংহাসন থেকে। এই পিঁপড়াটা তার যাদের আশপাশে আছে তার অনুগত জাতিকে ডাক দিয়ে বলছে, এ পিপিলিকারা, সুলাইমান আসতেছে দলবল নিয়ে, অসতর্কতা বশত হয়তো পিষে ফেলতে পারে, তাড়াতাড়ি তোমরা ঘরে প্রবেশ করো। এখান থেকে মুফাসসিরিনে কিরাম শিক্ষা বের করেছেন, এই যারা নেতৃত্ব দেবে জাতির, এই মানুষগুলোকে জাতিকে মাঝে মাঝে সতর্ক করা লাগবে। আর আমাদেরকে আপনারা কি করেন? এদেশের যারাই নেতৃত্ব দিলে 54 বছর জাতিকে সেখানে সতর্ক করা তো দূরের কথা, জাতিকে আরো ধ্বংস করার জন্য ঠেলে দেয়। আপনি দেখেন যারাই রাজনীতি করে, যারাই নেতা হয়, সবগুলোর আকীদা কাজ কারবার আমরা একই দেখি। এরা শুধু নিজের আখের গোছানোর চিন্তায় থাকে। একবার এমপি হয়ে যেতে পারলে সারা জীবন আর কিচ্ছু করা লাগে না, এমনকি 14 বংশ আর কিছু করা লাগে না, এমন মানুষের দেশে ছিল না বলুন। আর আপনারা আন্দাজে দোষ দেন আমাদের উপরে। মাওলানা মতিউর রহমান নিজামের দিকে তাকান, এমপি ছিল, মন্ত্রী ছিল, এখনো পর্যন্ত বর্ষ দিয়েছিলাম তার বাড়িতে, উপরে টিন, নিচে চাটাইয়ের মেড়া, আর একদিকে সামনে মাটির দেওয়াল। বাংলাদেশে একটা মন্ত্রী এখন দেখান তো, 15.5 বছর যারা মন্ত্রী ছিল, যে তার বাড়ির দেওয়াল মাটির, উপরে টিন দেখান। 5.5 বছরের ভেতরে 4 আনার দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। আপনি আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন সেই চট্টগ্রামে। কিসের আল্লাহর ওলি? আল্লাহর ওলি তো এইটা যার কাছে কোটি কোটি টাকার পর 4 আনা পয়সা দিতে পায় না। আল্লাহর ওলি খুঁজতে যান।
অর্থনীতির দিক থেকে সবচাইতে বড় ওলি আমরা প্রমাণ পেয়ে গেছি, যাদের হাতে এত কোটি টাকা থাকার পরও এদিক ওদিকে হয় না, এদের কাছে দেশ দিলেও এদিক ওদিকে হবে না। আর আমরা যাদেরকে দিয়েছিলাম এমন মানুষ, এক একজনের 620টা বাড়ি। আর আল্লাহর নবী যাওয়ার সময় কি করেছে দেখেছেন? আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে কয়েকদিন আগে, উনি যাবার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, কারো সাথে কোনো কথা বলেনি। পাইলটকে বলছে ব্রিফকেস গুলো উঠেছে, বলে হ্যাঁ ম্যাডাম চলো। আপনার ব্রিফকেসের এত দরকার? আবার সারা জীবন মানুষকে মিথ্যা কথা বলতেছে আমার কিচ্ছু দরকার নেই, আমি নিজের জন্য কিছু করি না। ব্রিফকেসের ভেতরে কি ছাই ছিল, মাটি ছিল? ঘন্টামে করার জায়গা পান না। ও জানে যে যা নিয়ে আসলাম কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, কিয়ামত পর্যন্ত থাকবো স্বামীর কাছে, যাওয়া লাগবে না ও দেশে আমার। এই চিন্তা ভাবনা করে ব্রিফকেস গুলো নিয়ে গেছে। আর তার জন্য এত মায়া কান্না আপনার, এমনকি কারা কাকুকেও বলে যায়নি, বলে গেছে। আমারে তো অন্তত কল দিতে পারতো যে আমরা 3 বছর সেল খাটালাম, মাফ করে দিও, চলে গেলাম। কিছুই বলে না শয়তান। জাতির নেতৃত্ব যারা দেবে, জাতিকে এরা সতর্ক করবে, বাঁচাবে। গর্তে দরকার হয় ঢোকো, ওই দল আন্দাজে কিছু করে ফেলতে পারে, তোমাদের পিষে ফেলতে পারে। অজ্ঞাত সারে কত অজ্ঞাত সার ধ্বংস করার জন্য জাতিকে বিভিন্ন জাল পেতে রেখেছে। এই যে এনজিও, এই কথা বলেন না কেন? 14টা এনজিও কাজ করছে বাংলাদেশে মানুষের ঈমান ধ্বংস করার জন্য। আজ জাতির সত্যি নেতৃত্ব যারা দেওয়ার যোগ্য, তারা কিন্তু একেবারে জীবন দিয়ে হলেও পাহারা দিচ্ছে। ইসলামী শিক্ষা বাস্তবায়নের জন্য শহীদ আব্দুল মালিক জীবন দিয়ে গেছে, তারপরও মাথা নত করে নাই। আপনি কি করেন? জাতিকে সতর্ক করার জন্য একটা ডাক দিতে পারেন না? আমরা তো 24 ঘন্টায় ডাকের উপরে আছি। আল্লাহর পক্ষ থেকে যা বাণী আল্লাহ পাঠিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন আল্লাহ, এটা হেদায়েত, অনুসরণ করো, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সারা পৃথিবী একদিকে হয়ে যা, এই ঈমান নিয়ে বসবাস করা লাগবে। সারা দুনিয়া যদি ক্ষতি করতে চায়, আল্লাহর ইচ্ছা না থাকলে একটা পশম খাড়া করতে পারবেন না। এটার নাম ঈমান। এটার নাম কি? আমরা তো এই বিশ্বাসে এগিয়ে যেতে চাই। বরিশালবাসী একটা পিপিলিকার কাছ থেকে আমরা শিক্ষাটা নিতে পারলাম না। হযরতে সুলাইমান কথাগুলো শোনার পরে বহর থামিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন দাঁড়াও। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ইলা আখির আয়াত। তিনি মিষ্টি হাসলেন, হেঁটে ওটা তুলে নিলেন। ওটা দেখতে একটু মাথা মোটা মানে একটু নেতা গোছের পরিচালক, হাতের উপরে তুলে নিয়ে বললেন, হে আল্লাহ, আমি এই পিপিলিকার মতো শুকরিয়া তোমার কাছে আদায় করতে পারলাম না, আমি তোমার শুকরিয়া আদায় করছি, আমাকে তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দাও। ওয়ালিদাইয়া, আমার মা বাবার শুকরিয়া আদায় করার তৌফিক দাও। এখানে আলেমদেরকে এবার বলছি, কোরআন শরীফের ভেতরে 3টা কথার সাথে 3টা কথা আল্লাহ জুড়ে দিয়েছেন। একটা না মানলে আরেকটার কোনো গুরুত্ব নেই। যেখানেই দেখবেন শুকরিয়া আদায় করার কথা, সেখানে আনিশকুরলি ওয়ালিদাইকা, আল্লাহর শুকরিয়া আদায় করবার সঙ্গে সঙ্গে মা বাবার কথা আছে। কে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে কিন্তু মা বাবার শুকরিয়া আদায় না করে, ও যেন আল্লাহকেও মানে না। যেখানে দেখবেন আপনি সালাত, সঙ্গে সঙ্গে আতুজ যাকাত, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন যাকাত দাও। নামাজ পড়ে যাকাত দেন না, আপনি যেন নামাজও পড়েন না। 3 নম্বরে যেখানে আতিউল্লাহ, সেখানে দেখবেন আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করবেন, রাসূলের ইতাআত করবেন না। আল্লাহ বলেন যেন আমাকেও মানে না। সুলাইমান নবী পিপিলিকা থেকে শিক্ষা নিলেন,
ডাক দিয়ে বললেন, মাবুদ আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি আর আমার মা বাবার কৃতজ্ঞ থাকতে পারি। কেন আল্লাহর শুকরিয়ার সাথে মা বাবার কথা দিলেন? সুলাইমান নবী তার আন্দাজে কোনো কথা বলার মানুষ? বলেন বলেন। তাহলে আমাদের এখান থেকে কি নেওয়া লাগবে? আজ যদি আল্লাহর বিধানগুলো আমরা কম বেশি অনেকে মানি, এই যে সাইদ সাহেব আল্লাহর কথাগুলো যদি উনি মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে, দান সাদকা করে, ওই আল্লাহরই তো বিধান মা বাবার সাথে ভালো ব্যবহার করা। কথা বলেন না? কত সন্তান দেখি না মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আলাদা করে দেয়, খোঁজ খবর নেয় না। ও বাংলার মানুষেরা, খুব ভালো করে মনে রাখেন, আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফের আমার বিশ্ববিদ্যালয়ের এক বন্ধু দেখলাম কাঁদছিল। একবার ফেল করে আবার ভর্তি হয়েছে, মনে করলাম ওই জন্য কাঁদে। আমার বলছে, হামসা ভাই না, এই এদিকে তাকান, বসে। আমি বললাম কি এমন কান্নাকাটি করেন? হাওয়া করছেন। আমি বিয়ে করেছিলাম, বিয়ের পরে আমার মায়ের সাথে আমার বোর মিল নেই। কি করি, শেষ পর্যন্ত মা বাবাকে আমি আলাদা করে দিলাম। কিছুদিন পরে মা আর বাবা আমার পাঠিয়ে দিল লন্ডনে। আমি লন্ডনে ছিলাম কিছুদিন। ওখান থেকে শেষ করে প্রতি বছরে বছরে আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করা ছিল, শুধু টাকা পাঠাতাম। মা বাবার জন্য আমি এই কয়েক বছরে খোঁজও নেইনি, খবরও নেইনি যে তারা কেমন আছে। হঠাৎ করে আমার রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার ধরা পড়েছে। লন্ডনে ডাক্তাররা দেখে বলছে যে 5 প্রকার ক্যান্সার হয় রক্তের ভেতরে, তার ভেতরে একটা এটা হলে মানুষ আর বেশি দিন বাঁচে না, খুব বেশি হলেও 2-3 মাসের পরে তোমার রক্ত নষ্ট হয়ে যাবে। যা ভালো মন্দ খাবার খেয়ে নাও। চিন্তা করছে মারা যখন যাব, দেখি যাদের জন্য সব কিছু করলাম এই মানুষগুলো আমাকে কেমন ভালোবাসে। চিঠি লিখেছে শ্বশুর আর শাশুড়ির কাছে যে আব্বা আম্মা আমি চলে আসতেছি, আমার শরীরে মারাত্মক অসুখ। লন্ডনের ডাক্তাররা বলেছে আমি নাকি 2-3 মাসের বেশি বাঁচবো না। এই জন্য আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসতেছি, এয়ারপোর্টে আসবেন। স্ত্রীকে একই কথা লিখেছে। আরেকটা চিঠি নিয়ে চিন্তা করে আমার মা বাবা, তাদের তো কয়েক বছরে খোঁজও নেইনি, খবরও নেইনি। এখন যদি চিঠি লিখি না জানি কি মনে করে, যা করে করবে। চিঠি লিখেছে, মার বাবা কোনদিন আজ পর্যন্ত তোমাদের খোঁজ নিলাম না। আগামী মাসের প্রথম সপ্তাহে আমি লন্ডন থেকে বাড়ি আসতেছি, সুযোগ পেলে এয়ারপোর্টে আসবা। শরীর খারাপ এ কথা লিখে নাই। সবাই চিঠির জবাব দিচ্ছে একটা একটা করে যে জিনিস আনা লাগবে। শাশুড়ি আর শ্বশুর মিলে জবাব দিয়েছে, জামাই বাবাজি চলে যখন আসতেছ ঠিক আছে, আসার সময় এরকম কয়েকটা শার্টের পিস, প্যান্টের পিস আর তোমার শাশুড়ির জন্য এরকম চাদর নিয়ে আসবা। স্ত্রী লিখেছে, আমার স্বামী বান্ধবীদের স্বামীরা আসার সময় এই জিনিস নিয়ে আসে, তুমি যখন আসবা এরকম জিনিস কিছু নিয়ে আসবা। আমি লিস্ট করে দিলাম। চিঠি পড়ে আর কান্নাকাটি করে, আল্লাহ আমি কাদের জন্য কি করলাম। আমাদের শরীর খারাপ, একটা বারের জন্য জিজ্ঞাসা করে না যে আমার শরীরটা কেমন আছে, শুধু জিনিস চাই। মা বাবা তো চিঠির জবাব দিল না, মনে হয় তারা আমার মাফ করে নাই। তারা যদি চিঠির জবাব দিত দেখতাম যে তারা এই চিঠির সাথে কেমন আচরণ করে। হঠাৎ কে যেন এসে বলছে চিঠি পেয়েছে। বাইরে গিয়ে দেখে মা আর বাবা 2 জন মিলে লিখেছে। চিঠি খোলার পরে চিন্তা করছে, দেখি এর ভেতরে যদি কোনো জিনিস চাওয়া থাকে ওদের মতো, তাহলে তো সবই এক হয়ে যাবে। আগে কিরোসিন নিয়ে আসি, পেট্রোল কিরোসিন নিয়ে এসেছি, ম্যাচ নিয়ে এসেছি। যদি এই চিঠির ভেতরে ওদের মতো জিনিস চাওয়া থাকে, আমি এক্ষুনি মারা যাব। চিঠি খোলার পরে পড়ছে প্রথম লাইনে, প্রাণের সন্তান দীর্ঘ কয়েক বছর তুমি লন্ডনে আছো, কোনদিন খোঁজ নাওনি, খবর নাওনি, অথচ কয়েক বছর তোমাকে 1 সেকেন্ডও আমরা 2 জন ভুলে থাকতে পারিনি। দ্বিতীয় লাইনে লিখেছে, প্রাণের সন্তান চলে যখন আসবে, বিমানে ওঠার আগে গরিব দুঃখীকে পয়সা দান করবে।
কত প্লেন উড়ে যায়, কত প্লেন অ্যাক্সিডেন্ট হয়, তুমি সহি সালামতে যেন চাঁদুর ফিরে আসতে পারো। এই জন্যে বাড়িতে 2টা খাসি ছাগল ছিল, 2টা তোমার নামে সাদকা করে দিয়েছি। তৃতীয় লাইনে লিখেছে, প্রাণের সন্তান, আজকে থেকে যেই কয়দিন তুমি দেশের মাটিতে ফিরে না আসো, প্রতিদিন 2 রাকাত নামাজ আর 1টা করে রোজা মান্নত করলাম। যেটি পড়ে আর কান্নাকাটি বাড়িয়ে দেয়, আল্লাহ আমি কি করেছি, যাদের জন্য জীবন নষ্ট করে ফেলেছি তারা আমার কাছে শুধু জিনিস চায়, আর এদের আমি খোঁজই নেইনি। এ মানুষগুলো আমার জানের হেফাজতের জন্য খাসি সাদকা করে, গরিব দুঃখীকে পয়সা দিতে বলে, এরা আমার জন্য নফল রোজা আর নামাজ মান্নত করে। আমার বিবেক হালকা খুলে গেছে, কিছু যদি কারো জন্য নাও নেই, আমার মা বাবার জন্য আমি জিনিস নিতে ভুল করবো না। লন্ডন থেকে মার্কেট যতটুকু পারে করেছি, জিয়া বিমান বন্দরে নামার পর শ্বশুর আর শাশুড়ি যে হাজির কই, যাওয়া যায় বাবাজি জিনিস কই, ধমক দিয়ে বলছে আপনি জিনিসের কথা বলে। একটা বড় জিজ্ঞাসা করেন আমার শরীর কেমন আছে, শরীর ভালো না, মার্কেটে যেতে পারি নাই, জিনিস আনি নাই, টাকা আছে, ঢাকায় পাওয়া যায় কিনে দেব। যেই বলেছে ঢাকায় পাওয়া যায় কিনে দেব, বলে তোমার মতো স্বামী জামাইয়ের আমাদের দরকার নেই, এয়ারপোর্টেই তোমারই আমরা ছেড়ে ছুটে গেলাম, থাকো। স্ত্রী বলছে আমার সেই লিস্ট করা জিনিস কই, খালি জিনিস করো। একটা বারের জন্য তো জিজ্ঞাসা করো আমি কেমন আছি, বলে পরে জিজ্ঞাসা করবো জিনিস দাও, আনি নাই, ঢাকায় পাওয়া যায় কিনে দেবো, জানো তোমার শরীর খারাপ, বলে আনো নাই, তোমার মতো স্বামীর আমার দরকার কি, তোমার এয়ারপোর্টে আমি ডিভোর্স দিয়ে চলে গেলাম, কারণ যাবে তো বাঁচবে না। গেট থেকে বের হয়ে হাউ হাউ করে কাছে কই আমার মা বাবা আসে নাই, মনে হয় তারা এখনো আমারে মাফ করতে পারে নাই, দেখি তো না তাদেরকে। হঠাৎ পাশ থেকে কে যেন ডাক দিয়েছে, আইরে বাবা আমাদের রুকিয়া, দীর্ঘ কয়েক বছর তোকে দেখি নাই, এক নজর দেখার পরে মনে হচ্ছে আকাশের চাঁদ আমরা হাতে পেয়েছি। ছেলেটা মাকে পরীক্ষা করার জন্য সালাম করতে গেছে, ডাক দিয়ে বলে মা আমি কিছু আনতে পারি না তোমাদের জন্য। মা শুধু সালাম দেওয়া দেখে বলছে বাবা তোর শরীরে মারাত্মক কোনো অসুখ নাকি? কেন? মা আমি তো তোমার কাছে চিঠিতে লিখে না যে আমি অসুস্থ, যাদের কাছে লিখেছিলাম তারা সঙ্গে জিনিস চেয়েছে, তোমার কাছে তো কিছুই লিখে না, আমি শুধু বলেছি আগামী মাসের 1ম সপ্তাহ মঙ্গলবারে আসবো, এয়ারপোর্টে আসবা। কই তুমি তো শিক্ষিত না, তুমি তো জ্ঞানী মানুষ না, কিভাবে বুঝলে? তুমি তো চিকিৎসক না। মা ডাক দিয়ে বলে সন্তান 10টি মাস এই পেটের ভেতরে আমি তরমুজের মতো বহন করেছিলাম, 2 বছর পর্যন্ত তোরে আমি দুধ খাওয়িয়েছি, 22-23 বছর পর্যন্ত তোর পেছনে আমি শ্রম দিয়েছি বিনা স্বার্থে, এতদিন পর্যন্ত তোর সব আমার রাখা দর্পণে ছিল, আমি কি জানবো না তোর শরীরের অবস্থা কি? আমি টের পেয়েছি, সত্যি করে বল তোর কি হয়েছে? ছেলেটা মায়ের পা জড়িয়ে বলছে মা সত্যি আমি আর কিছু লুকাবো না, অবশ্যই আমার শরীরে এমন একটা মারাত্মক অসুখ, ডাক্তার আমারে ফেরত দিয়েছে, আমি আর বাঁচবো না। মা যা করেছি আজকে তুমি আমারে আজকেই মাফ করে দাও। বন্ধু বলছিল দেখলাম সেজদায় পড়ে গেল মা আর বাবা দুইজনেই, ডাক দিয়ে বলে মাবুদ আমাদের এই হায়াত আমরা দিয়ে দিলাম, আমাদের সন্তানটাকে অন্তত তুমি বাঁচিয়ে রাখো। নবীজি জানিয়েছেন মা আর বাবা যদি মন থেকে কিছু বলে ওটা সঙ্গে সঙ্গে আরো সে পৌঁছিয়ে যায়। মা আর বাবার দোয়া ওই দিন আল্লাহ কবুল করে কুদরতের দাওয়া পান করিয়ে চিরদিনের জন্য আমার ওই বন্ধুকে আল্লাহ সুস্থ করে দিয়েছে। এই হচ্ছে মা বাবা, আর ওগুলো দুনিয়ার মানুষ। পৃথিবীর কারো দিকে তাকিয়ে এরকম মহান সম্পর্ক আমরা যেন নষ্ট করে না ফেলি। আপনি যত ইবাদত বন্দেগী করেন, জায়েজ কোন কথা মা বাবার যদি না মানেন, তাদের শুকরিয়া আদায় না করেন, আপনি যেন আল্লাহকেও মানেন না। এই জন্য সুলাইমান নবী এখন নবী, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি মা আর বাবার নাম নিয়েছিলেন। আমরা যারা সন্তান আছি, মা বাবা যাদের আছে, অবশ্যই এদিকে আমাদের খেয়াল রাখা লাগবে। আপনি আকাশ পরিমাণ ইবাদত বন্দেগী দিয়ে কি করবেন?
আপনার মা বাবা যদি সন্তুষ্ট না থাকে আপনার প্রতি, জায়েজ পন্থায়। এরপরে তিনি বলেছিলেন তার দাহু, হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টি চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যে ইবাদত দিয়েছেন তার মাধ্যম, আমরা যেন তার ইবাদতের মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে পারি। ও বাংলার মুসলমানের এখান থেকে একটা শিক্ষা বের হয়, তার দাহ। এই তার দাহ শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি আল্লাহকে রাজি করার একটা পদ্ধতি আছে, সেটা ইবাদত। কোন মানুষ যদি ইবাদত করতে চায় তার প্রথম শর্ত হচ্ছে তার ঈমান আনা লাগবে। কথা বলেন এখানে, ঈমান আনার আগে আর একটা শর্ত পূরণ করা লাগবে, সেটা হচ্ছে তাগুত বর্জন করা। এখানে আমরা বহু মানুষ বসে আছি, দেখতে মনে হচ্ছে যে অনেক ভালো মানুষ দেখতে মনে হচ্ছে, কিন্তু ঈমান এনেছি তাগুত ছেড়ে না দিয়ে। আপনি যদি তাগুত ছেড়ে না দিয়ে ঈমান আনেন আপনার ঈমান কিন্তু টিকবে না। ফামায়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। হে নবী আপনি বলেন যারা ঈমান আনতে চায় তারা যেন তাগুত ছেড়ে দেয়। তাগুত ছেড়ে যদি কেউ ঈমানের দাবি করে, ও একটা এমন মজবুত রশি ধারণ করেছে যা কখনো ছিঁড়ে যাবে না। এই বাংলাদেশে যারা তাগুত ছেড়ে না দিয়ে ঈমান আনে, ওদের ঈমান টেকে না। এক কথা বলবেন না? জাতীয় মসজিদের সাবেক ইমাম কি তাগুত ছেড়ে না দিয়ে ঈমান এনেছিল, ঈমান টিকাতে পারে নাই। আপনি কি মনে করছেন এত বড় দাড়ি থাকলে, বিশাল জুব্বা থাকলে, বড় পাগড়ি থাকলে বিশাল ঈমানদার? এর চাইতে বড় দাড়ি ছিল আব্দুল্লাহ বিন উবাইয়ের। বলেন, তাগুত ছেড়ে না দিয়ে ঈমান আনলে আপনি টিকাতে পারবেন না। আর তাগুত ছেড়ে দিয়ে যারা ঈমান এনেছে দেখেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, দেলাওয়ার হোসেন 56 দিন রিমান্ডে ছিল বাংলাদেশে, ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। তার গরম করে লজ্জাস্থানের ভেতরে ঢুকিয়েছে, আমি নিজে সাক্ষী। লজ্জাস্থান নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে এতদিন কেউ রিমান্ডে আজ পর্যন্ত থাকে না। এসব কোনো জায়গা নেই, সব গোড়া হয়ে গেছে। এরপরও সালেমরা এক চুল টলাতে পারে না ঈমান থেকে, কারণ তারা ঈমান এনেছে তাগুত ছেড়ে দিয়ে। আর আপনি ঈমান আনেন তাগুতের সাথে মিশ্রণ করে, এই জন্য তো ঝড় আসলে আপনার ঈমান লিবে যায়। আপনার উপরে আল্লাহ এমনি রাজি হবে? ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে প্রবেশ করাও তোমার শুকরগুজারি বান্দা যারা তাদের ভেতরে। সুতরাং আপনাকে ইবাদতের মাধ্যমে সন্তুষ্টি অর্জন করা লাগবে আল্লাহর। ইবাদতের আগের শর্ত ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। ঈমান আনার আগে শর্ত তাগুত ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে মেন কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দিন, বলেন আমিন। দাম্পত্য জীবনের সমস্যা সমাধান, এই নিয়ে আমার বই লেখা আছে, এই জন্য মেয়েদের উপর কথা বললাম না। ওই গাড়িতে আছে, সেলখানায় বসে বসে লিখেছিলাম দাম্পত্য জীবনে মানুষের কলহ কেন হয় আর এর সমাধান কি করে করা লাগে, ওখান থেকে নিয়ে মেয়েকে পড়াবেন। আজকের মতো আমরা শেষ করছি। আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني يا رب العالمين। আল্লাহ তাআলা বরিশাল জেলার মোলাদি চর পদ্মা আফসারিয়া স্কুল এন্ড কলেজ ময়দানের দিকে তাকাও। গভীর রজনী, এখন ঘুমিয়ে পড়ার কথা ছিল আমাদের। রাত 11:20 বেজে গেছে। এত রাত পর্যন্ত যে মানুষগুলো, কত আলেম এখানে বসে আছে, কত শিক্ষিত ভাইরা বোনেরা মায়েরা বসে আছে। কোরআনে কারীম হযরত সুলাইমান নবী এবং পিপীলিকার জীবন থেকে কয়েকটা শিক্ষা বলেছি। তুমি তাফসীর আকারে যেগুলো বলতে চেয়েছো অল্প সময় আমি বলার চেষ্টা করেছি। এই আয়াতগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দাও। এ বিশাল আয়োজন দেখো, জান্নাতের মতো সাজিয়েছে। তোমার একজন আলেম বান্দা জনাব আলহাজ মাওলানা ফজলুল হক সাইদ ভাই, আল্লাহ তাআলা কোরআনে কারীম প্রচার হবে, কোরআন মানুষ জানবে, কোরআনের কাছে আসবে, এই নিয়তে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। তার এই টাকাগুলো ইসলামের কাজে তুমি কবুল করো।
তোমার নবী জানিয়েছে কোরআনের প্রচারে যাদের টাকা খরচ হয় কিয়ামতে ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। আজকের এই ময়দানে একটাই উদ্দেশ্য, কোরআনে কারীম যেন প্রচার হয়। কোরআনের মাদ্রাসা এখানে কায়েম করেছে। আজকে 3 জন হাফেজের মাথার উপরে আমরা পাগড়ি লাগিয়েছি। এই হাফেজে কোরআনদের এদের মা বাবাকে তুমি জান্নাতে সর্বোচ্চ মাকাম দিও আল্লাহ। আলহাজ ফজলুল হক সাইদ, আল্লাহ তুমি তার মা বাবাকে মাফ করে দাও। তার বাবার বর্ণনা আমি বহু শুনেছি। আল্লাহ তোমার নেককার বান্দা ছিল, তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো, অন্যায়গুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তার মাকেও তুমি ক্ষমা করে দাও। তার ভাই ভাগ্যর সন্তান আদি স্ত্রী যাদেরকে তুমি দিয়েছো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ যত আলেম এখানে কথা বলেছে, বিশেষ করে মাওলানা আব্দুল বাতিন, মাওলানা হোসাইন মাহফুজ, আল্লাহ দিন হাসপাতালের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা সাইদুল ইসলাম সহ যত আলেম এখানে কথা বলেছে, আলেমদের কথাগুলো মেনে চলার তৌফিক দাও। মাইনুর রহমান সোহাগ ভাই এখানে এসেছে, আল্লাহ তুমি তার জীবনটা কবুল করো। আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, তার আইনের সেবার মাধ্যমে যত মানুষ উপকার পেয়েছে, আল্লাহ তুমি তাকে দান করো। যদি কোনো মানুষ অবিচারের সম্মুখীন হয়, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের প্রসারের জন্য আরো বিশাল আকারে কবুল করো। খলাফতের দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠিয়েছো, শুকরিয়া আদায় করার জন্য আমাদের আদেশ দিয়েছো। আল্লাহ তাআলা তোমার সন্তুষ্টি নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছো। যতগুলো কথা শুনেছি আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করে দাও। আমি নিজে অসুস্থ, আমার কণ্ঠটা তুমি আল্লাহ মেহেরবানি করে ফিরিয়ে দাও। জালেমদের জেলখানায় 3টা বছর আমার কণ্ঠটা হারিয়ে গেছে, আমার শরীরটাও ভেঙে পড়েছে। আমি তোমার কাছে ভিক্ষা চাই, আগের মতো আমার শরীর আর কণ্ঠ তুমি ফিরিয়ে দাও। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার মতো যোগ্যতা আমাকে দান করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওই যে গাড়িতে বইটা আছে, মেয়েদের জন্য নিয়ে যাবেন। পুরুষের জন্য একটা আছে, মেয়েদের জন্য একটা আছে। একটু পানি দেখি। আমার কাছে দেননি, আমার নাম্বার তো কেউ জানে না, ওই হোসাইনের কাছে দিয়েছে।